হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি আমার খামারের পাশে, যেখানে আমার কোয়েল পাখিরা থাকে। আর এটা এখন বন্ধ করা, আর তার কারণ হইতেছে আজকের আবহাওয়াটা এরকম যে কিছুক্ষণ পর পর বৃষ্টি নামে এবং রোদ উঠে এরকম। এখন তো রোদ উঠে রয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি নামছিল, তো এখানে এই কারণে আমরা বন্ধ করে রাখছিলাম। এগুলো পর্দা সব উঠাই দিচ্ছি, এখন আলো বাতাস আসতেছে সুন্দর। আর আজকের আবহাওয়াটা এরকম যে বললামই, যে মানে মাঝে মাঝে বৃষ্টি আসতেছে, অন্ধকার হয়ে আসতেছে এরকম। তো আজকে খামারে একটু কাজ, আর তা হইতেছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো এইটা হইতেছে আজকের কাজ। দেখুন এখানে কত পরিমাণ লিটার জমাছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর তার জন্য আমাকে এই খাবারের পাত্রগুলো বাইরে রাখতে হবে প্রথমে, তারপরে আমি এগুলা সবগুলা বের করে এখান থেকে আমি এখানে আমি দিয়ে দেবো কাঠের গুঁড়ো নতুন করে। কারণ এত পরিমাণে এরা এখানে পাখি যত বেশি থাকবো তত লিটার জমবে, এটাই স্বাভাবিক। সবগুলা বাইরে রাখি, কারণ খাবারগুলা এখানে নষ্ট হইতেছে। যদি বেশি লিটার জমে একটাই সমস্যা, কারণ এদের একটু ডায়রিয়া হয়ে যেতে পারে। তো এই কারণে এখন এই লিটার সাফ করার জন্য আমার কাছে আছে বেলচা। শুধু এরকম নিচটা দিলে কিন্তু এইভাবে উঠা যায় একদম, মানে কি বলবো, একদম চলটা ধরে উঠা যায়। কারণ এখানে এত পরিমাণে লিটার জমছে যে পাখিগুলারা একদম শক্ত করে ফেলছে। এখানে দেখছেন একদম সাফ হয়ে উঠে আসতেছে। এখানে আমার বেশি কিছু করতে হবে না, শুধু এগুলো উঠাই দেয়, এখানে কাঠের ঘুণ আবার নতুন করে দিয়ে দিলে হয়ে যাবে। একদম ফুল হয়ে গেছে, যদি দেখাই এদিকে। এগুলো পরিষ্কার করে দেওয়াটা অনেক জরুরি, কারণ না হলে পাখিরা এগুলা মানে মুখ দিয়া ঠোঁট দিয়ে আর কি ঠোকরাইতে থাকে, আর ঠোকরাই মাঝে মাঝে এগুলো খায়া ফেলায়। আর খাওয়ার পরে কিছু কিছু পাখির ডায়রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে, মানে একদম শক্তি থাকে না পাখির শরীরে। তখন কিন্তু পাখিরা কিন্তু কিছু কিছু পাখি আছে যেগুলো দুর্বল হয়ে মারা যায়। অনেকগুলা জমে গেছে, তো আমি চাই না যে মারা যাক, এই কারণেই মূলত সাফ করে দিতেছি। আমি পাখি বিক্রি করে ফেলবো, আর এই কারণে আমি এতদিন সাফ করছিলাম না। তবে চিন্তা করে দেখলাম, যেহেতু পাখির বয়স এখন 30 দিন হয়ে গেছে, আর এগুলা পরিষ্কার করে দেওয়া উচিত। আমি এগুলো সবগুলো পরিষ্কার করে দিতেছি, কারণ পাখিরা সুস্থ থাকলে মানে কিছুদিন পরে ডিম দেবো, তো এই কারণে পাখিদের সুস্থতা অনেক বেশি জরুরি। পাখিদের ঘর এখন মোটামুটি পরিষ্কার করে ফেলছি। দেখুন সবগুলা লিটার এখান থেকে বাইরে ফেলে দিচ্ছি। আর এইভাবে লিটার দেখুন আটকে ছিল, তারপরেও কিন্তু একদম কিন্তু ভালোভাবে কিন্তু উঠে গেছে। আর তার কারণ হইতেছে আমি কিন্তু নিচে কিন্তু এরকম চুনা দিয়ে দিয়েছিলাম, মানে চুনা যে আছে পাথর চুনা, ওইগুলো পানিতে গুলে আমি এখানে দিয়েছিলাম, যার কারণে লিটার মাটিতে আটকে ধরে নাই। তো আপনারা চেষ্টা করবেন যারা লিটারে কোয়েল পাখি পালন করেন, তারা অবশ্যই নিচে চুনা দিয়ে দেবেন। তো এইভাবে দিলে ভালো হবে। এখন এখানে আমরা কাঠের ঘুণ বা তুষ যেটা আছে ওইটা দিয়ে দেবো। এখন এই যে আমাদের এখানে বস্তার মধ্যে আছে এগুলা, তো হাতে নিয়ে যদি দেখাই, এগুলা হইতেছে আপনার কাঠের ঘুণ। দেখছেন একদম কাঠের গুণ পাউডার। এগুলো দেওয়ার পরে এই পাখিদের একটা যে রিয়াকশন, আপনি ওটা দেখতে পারবেন যে পাখিরা কতটা হ্যাপি ফিল করে যখন আমি এখানে কাঠের গুণ আছে এগুলো দিয়ে দেবো। দেখুন এদের কি রিয়াকশনটা হয় যখন এরা নতুন করে এগুলো পাবে। সব জায়গায় দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এরা এখানে দেখুন কিভাবে রিয়াকশনটা করে। তো আর পাখিরা এত দূর উপরে যাবে। আহা, এইদিকে দিয়ে দিলাম কিছু, আর ওই দিকটাতে দিয়ে দেবো কিছু, তাইলে কিন্তু মোটামুটি হয়ে যাবে। অনেকগুলো দিয়ে দিচ্ছি, আর দেওয়ার দরকার নেই। এগুলো একটু আমি হাত দিয়ে একটু ছড়াই দিই, তাইলেই এরাও মানে পুরাপুরি সব জায়গায় মানে ঘোরাঘুরি করতে পারবো। আমি ভিতরে আসার কারণে ওরা এক জায়গায় জমে গেছে। তো দেখুন এই যে নতুন করে দিয়ে দিলাম তুষ। এখন এরা এখানে কতটা এনজয় করে দেখুন, এরা কিভাবে বিহেভ করতেছে। কিছুক্ষণ পরে আরো এরা মানে সবগুলাই এরকম করবে, মানে যতগুলা পাখি আছে সবগুলাই। দেখুন এই যে ময়লা নিয়ে খেলাইতেছে, দেখছেন এই যে দেখুন ময়লা নিয়ে খেলাইতেছে একদম। আর এখন এটার মধ্যে পানির পাত্র একটু পরে দেবো, কারণ এরা নতুন নতুন এখানে এই তুষ মানে এই কাঠের ঘুণ পাওয়ার পরে দেখুন এরা কিন্তু মানে আনন্দ করতেছে, মানে লাইক পানিতে গোসল করতেছে লাইক। দেখছেন এই যে দেখায় সবগুলাই। কিন্তু ওইদিকে কিছু পাখি জমে রয়েছে, কারণ আমি এখানে আছি, এই কারণে ওরা ডিস্টারবেন্স ফিল করতেছে। তো আমি এখান থেকে বের হয়ে যাব, কারণ সাফ করা শেষ, কাঠের গুণ দেওয়া শেষ। এখন আমি এখান থেকে চলে যাই, কারণ
দেখুন একবার খাবারের পাত্র দিয়ে দিচ্ছি, খাবার সবগুলাই না খাইয়া এরা কিন্তু এই ধুলা মাটিতে খেলাইতেছে, মানে কাঠের গুন্দা খেলাইতেছে। দেখছেন, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। যখন আমি ফার্স্ট টাইম এইভাবে ছাড়ছিলাম তখন আমি এইগুলা দেখে অবাক হয়েছিলাম যে এরা এরকম বিহেভ করতেছে কেন, লোকে দিয়েছি। আর আজকে আরেকটা কাজ করছে, আর তা হইতেছে আমি দারাজের মধ্যে অর্ডার দিয়েছিলাম যে কোয়েল পাখির ডিম ফুটানোর যে ট্রেগুলা, ওইগুলো অর্ডার দিয়েছিলাম। আর ওইগুলো আনবক্সিং করি, আর আনবক্সিংয়ের সময় ভিডিও করছে আমাদের তানভীর। তো একটু প্রবলেম হয়েছে, প্রবলেমটা কি হয়েছে ওইটা একটু, আর প্রবলেমটা হইতেছে এটা একটা ইনকিউবেটর যেটা আমি কিনছিলাম একজনের কাছ থেকে, আপনারা দেখছেন যে সেকেন্ড হ্যান্ড। তো এইটা হইতেছে টাইগার মুরগির বাচ্চা ফোটানোর জন্য মূলত উনি কিনছিল। তো এটার যে সাইজ যে আছে এখানে যে ট্রে বসানোর, তো এই যে এইগুলা হইতেছে ট্রে যেগুলো আমি কিনে আনছি, আনবক্সিং করছি এখন দেখছেন। তো এইগুলা হইতেছে এইভাবে আটকে, দেখুন এই যে সাইজ কতটা ডিফারেন্স। তো এটা একটু আমাকে মডিফাই করতে হবে এখানে, মানে দুই সাইডে দুইটা এল বার এরকম লাগাইতে হবে, লাগাইলেই কিন্তু এটা কিন্তু ভালোভাবে এখানে বসবে। তো আপাতত এই কাজটা আমাকে করতে হবে। এখন কিনছি, ইনশাল্লাহ এটার মধ্যেই কোয়েল পাখির ডিম ফোটানো যাবে। এক একটার এখানে আছে 99 টাকার ডিম আটবে এখানে, মানে 99 টাকার এটার মধ্যে ডিম আটবে। তো 4টা কিনছি, 4টার মধ্যে 4টা কম আপনার 400 ডিম। ওকে, তো ইনশাল্লাহ আগামীতে আমরা এটার মধ্যে ডিম ফোটাবো, সরি ডিম থেকে বাচ্চা ফোটাবো। তবে থাকুক এটা কিছু, কারণ আমার এখানে একটু মডিফিকেশন। আর আমার হাঁসেরা 2 দিনে 2টা ডিম দিছে। গতকালকে আমি দেখাইছিলাম যে গতকাল না, সরি গতকালের আগের দিন যে একটা ডিম পারছে আমার হাঁসে, ওইটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো আজকে রাত্রে আরেকটা ডিম দিছে আমার হাঁসে। আমার মনে হয় যে ফিমেলটাই হাঁস দিছিল, যে ফিমেল হাঁসটাই ডিম পারছিল, তো ওইটাই আজকেও ডিম দিছে আমার মনে হইতেছে। কারণ যে জায়গায় আমি ডিম রাখছিলাম ঠিক সেই জায়গাতেই ডিমটা দিছে। ওকে, আর এখানে হাঁসগুলো আছে, এখানে হইতেছে 2টা পুরুষ হাঁস, এরা বাইরে যাইতে পারতেছে না। তবে এইদিকে যে খেতে যদি দেখা যাইতেছে এগুলো হইতেছে 2টাই মহিলা। তো ওই সরি 3টা, ওই 3টার মধ্যে একটাই ডিম পারে। তো একটু দেখাই, এই যে এখানে হাঁসগুলো আছে এগুলো সবসময় এই ক্ষেতের মধ্যে থাকে। তো এইগুলারে এইভাবে ধাওয়াই ক্ষেত থেকে উঠাইতে হয়, না হলে যে ধান যে আছে এই ধান গাছগুলারে একদম পাড়ায়, মানে কি বলে এগুলো ডাবায় ফেলায়। তো এগুলা জন্য উঠাইতেছে। আর এই হাঁসেদেরকে আমি দুপুরে খাবার দিয়েছিলাম, এখানে দেখতেছেন যে শাক পাতা, এগুলো আমি ছোটো ছোটো করে কাটা দিয়েছিলাম অনেকগুলো, তো এগুলো খাইছে। আর এখানে দিয়েছিলাম কুড়া ভুসি এবং কিছু খাদ্য মিশিয়ে এখানে মিক্স করে দিয়েছিলাম। তো একটু পর পরে একটু একটু করে খায়, আবার এই যে এরকমভাবে চলে যায়, মানে এরকম দূরে দূরে চলে যায়। আর এই যে এখানে দিয়ে রাখছিলাম, তো সবগুলো খাইছে এখন। তো হাঁসের একদম খাবার কম খাইতেছে, আমি জানি না এটার কি কারণ। ডিম পাড়ার আগে হয়তো এরকম করছে, আরও মানে কয়েকদিন খাবার দিয়ে রাখছি যেগুলা খাবার খাইতোই না, তবে আজকাল একটু একটু খাইতেছে। দেখছেন কীরকম মানে বিহেভ করতেছে। এটা একটা পুরুষ হাঁস আর এটা একটা মহিলা। তো ইনশাল্লাহ এটাই তো ডিম দেয় না এখনও। তো ওই যে ওইখানে যে আছে 4-এর উপরে উঠা রয়েছে, ওইটাই ডিম দিছে। এটাই ও ডিম দিতে পারে কিছুদিনের মধ্যে, কারণ বয়স সবগুলোর সেম, 6 মাস হয়ে গেছে অলরেডি। তবে যাই হোক, নষ্ট করে করুক, কারণ এরা হইতাছে আমার শখ করে আনা যে হাঁসগুলো আছে, এরা যদি এদের জন্য মূলত আমি এখানে পুকুর বানাইছি। এখন পর্যন্ত একটা মাছও ছাড়ি না এখানে। তবে চিন্তা করতেছি এখানে কিছু কিছু মাছ ছাড়বো। এখন তো বর্ষাকাল না, তো কিছুদিন পরে যখন বৃষ্টি হবে, বৃষ্টিতে দেশি মাছ যখন আমি ধরবো সবগুলো আমি এখানে ছাড়বো চিন্তা করতেছি। আর কিছু কি বলে যেগুলো বড় মাছ আছে রুই কাতল, এগুলো 2-4টা আমি ছাড়ে এখানে ছাড়তে পারি, কারণ আমি চিন্তা করতেছি এখানে ছাড়লে হয়তো বড় হতে পারে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে।